পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যারা শুনছেন প্রত্যেকের উপরে শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। দোয়া করছি এবং আশা করছি প্রত্যেকে যেন আল্লাহর অসীম রহমতে অত্যন্ত ভালো থাকেন। আজকে আমি সামাজিক দায়িত্ববোধ থেকে আপনাদের সাথে খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে চুপ থাকা। আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে, আপনাকে মূল্যায়ন করছে না, সম্মান দিচ্ছে না, আপনার কাজের মূল্যায়ন করছে না, আপনাকে অপমানিত করছে, অপদস্থ হচ্ছেন, অনেক বেশি আঘাত করছে, আপনজনদের দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন, যাদেরকে বিশ্বাস করেছেন তাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন। ঠিক আছে, আপনি চুপ হয়ে যান। আপনাকে কিছুই করতে হবে না, আপনি নিশ্চিত থাকেন। আজকে যারা আপনাকে অবমূল্যায়ন করলো, আঘাত দিল, আজকে যারা আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়ালো, ঠিক সময় তাদেরকে এর চেয়ে অনেক বেশি আঘাত দিয়ে জর্জরিত করবে। শুধুমাত্র আপনি যেটা করবেন সেটা হচ্ছে চুপ হয়ে যাবেন, আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, আর কিছু বলতে হলে সিজদায় গিয়ে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন। আপনি বিশ্বাস রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হয় ভালো কথা বলো, না হয় চুপ থাকো। স্বল্পভাষী কিংবা কম কথা বলা মানুষের উত্তম গুণগুলোর মধ্যে অন্যতম। কম কথা বলার কারণে মানুষ বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে বেঁচে যায়। পক্ষান্তরে বেশি কথা বলা কিংবা অহেতুক কাজের কারণে মানুষ বিভিন্ন বিপদে পড়ে। চুপ থাকার মাধ্যমে ইহকালে যেরকম কল্যাণ আছে, ঠিক পরকালেও মুক্তি পাওয়া যায়। চুপ থাকাটা হচ্ছে পরিশ্রমহীন একটা উত্তম ইবাদত। সমাজের হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষের কারণগুলো খুঁজতে যদি আমরা যাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে অনর্থক কথা বলা, অনর্থক আজে বাজে কাজে জড়িয়ে পড়া, অনিয়ন্ত্রিত লাগামহীন কথাবার্তা ঝগড়াঝাটির মূল কারণ। জীবনে যারা অনর্থক কথাবার্তা বলে তারা সবসময় বিপদে পড়েছে এবং সব ধরনের ফিতনা ফেসাদের মধ্যে জড়িয়ে গেছে, আর যারা চুপ থেকেছে তারা সব সময় বেঁচে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে তার উচিত হলো ভালো কথা বলা অথবা চুপ থাকা। তিনি আরো বলেছেন, যে চুপ থেকেছে সে নাজাত পেয়েছে। তিনি আরো বলেছেন, যে মানুষ তার জবান ও যৌনাঙ্গের হেফাজত করতে পারবে, আমি তার জন্য জান্নাতের জামিন হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা হাদিসে বলেছেন, যে নিরাপদ থাকতে চায় তার জন্য চুপ থাকাটা অতীব জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, জিহ্বা মানুষের অধিকাংশ পাপের মূল। চুপ থাকাটা একটা ইবাদত। তোমার উপর নেকির কথা বলা ছাড়া বেশিরভাগ চুপ থাকা জরুরি করে নাও, কারণ এটি শয়তানকে তোমার নিকট থেকে দূর করে দেবে আর ইসলামের কাজে তোমার সহায়তাকারী হবে। হিকমতের 10টি অংশ আছে, 9টি অংশ একাকিতে আর একটি অংশে চুপ থাকাতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টি বিষয় এমন যা একজন মানুষের নিকট কমই থাকতে পারে। এর একটা হচ্ছে চুপ থাকা, যা ইবাদতের খুঁটি, আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর নিকট মিনতি করা,
তৃতীয়ত দুনিয়ার প্রতি অনাসক্তি, আর চতুর্থ হচ্ছে অল্পে সন্তুষ্ট থাকা। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালাম বলেছেন, যদি কথা বলা রূপার মতো হয় তাহলে চুপ থাকা হচ্ছে সোনার মতো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাহুল্লাহ বলেছেন, যদি আল্লাহর কাজ করার কথা বলা রূপার মতো হয় তাহলে তার নাফরমানিমূলক কথাবার্তা থেকে চুপ থাকা হচ্ছে সোনার ন্যায়। হযরত সুফিয়ান সাওয়ারি রাহমাতুল্লাহি বলেছেন, দীর্ঘ চুপ থাকা ইবাদতের ভান্ডার। হযরত সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহি বলেন, ইবাদতের শুরু চুপ থাকা, তারপর ইলম হাসিল করা, এরপর তা মনে রাখা এবং তারপর তার উপরে আমল করা, সবশেষে তা প্রচার করা। ইসলামী স্কলারদের মতে নারীর সৌন্দর্য হচ্ছে লজ্জা, আর বুদ্ধিমানের সৌন্দর্য হলো চুপ থাকা। চুপ থাকা নেক লোকদের দোয়া ও ভদ্রতার ভিত্তি। চুপ থাকার কারণে ছোট ফায়দা হলো নিরাপদে থাকা, আর অযথা কথা বলার কারণে ছোট লোকসান হলো, একদম ছোট লোকসান হলো লজ্জিত হওয়া। আদবের 4টি ভালো দিক আছে। একটা হচ্ছে তাওবা করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে নফসের বিপরীতে কাজ করা, তৃতীয় নাম্বার হচ্ছে চুপ থাকা, আর চতুর্থ নাম্বার হচ্ছে একাকী থাকা। মুমিনের 4টি ভালো দিক আছে। প্রথম হচ্ছে চুপ থাকা, দ্বিতীয় হচ্ছে মিথ্যা বর্জন করা, তৃতীয় হচ্ছে পরহেজগারিতে একনিষ্ঠ থাকা, চতুর্থ হচ্ছে রিয়া থেকে বেঁচে থাকা। মূলত অসংযত জিহ্বা সকল ইবাদত বান্দেগি নষ্ট করে দেয়, কেননা চুপ থাকা হলো উত্তম পরহেজগারি, আর এর কারণে গুনাহ কম হয়। এই জন্যই বলা হয়েছে গীবত থেকে বেঁচে থাকার জন্য হলেও চুপ থাকা আবশ্যক। আমাদের সামাজিক জীবন বিশ্লেষণ করলে আমরা কি দেখি? কম কথা বলা বা অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকা দুনিয়া এবং আখিরাতের জন্য অত্যন্ত কল্যাণকর। এবং যারা খুব কম কথা বলে, যারা চুপচাপ থাকে, মানুষ মনে করে তারা খুবই বুদ্ধিমান, এবং তারা যখন একটা কথা বলে সেই কথাটাকে মানুষ সবচেয়ে বেশি মূল্য দিয়ে থাকে, এবং তাদের এই কথাটা যে একটা কথা বলবে সেটাকেই মানুষ কাজে পরিণত করার জন্য লেগে থাকে। তাই যে যাই বলুক, যে যত কষ্ট দিক, অপমান করুক, আপনি চুপ থাকেন, চুপ হয়ে যান, চুপ হয়ে নীরবে কাজ করুন, নিজেকে প্রমাণ করুন। আপনার কাউকে বলার দরকার নেই আপনার নিজের সম্পর্কে, কাউকে জানানোর প্রয়োজন নেই আপনি কি করতে চাইছেন, কারো সাথে শেয়ার করতে যাবেন না আপনার সুখ, কাউকে দেখাতে যাবেন না আপনার শান্তি। মানুষের মধ্যে একটা শয়তানি দৃষ্টি শক্তি আছে, যেটা মানুষের ভবিষ্যৎ যে যারা বলে দেয়, যারা সুখকে দেখায়, যারা পরিকল্পনাগুলো বলে দেয়, বেশি কথা বলে তাদের সুখগুলো নষ্ট হয়ে যায়। আর সাইকোলজি বলে, যখন আপনি একটা কাজ করবেন, একটা পরিকল্পনা করবেন বা ভবিষ্যতে ভালো কিছু করার জন্য উদ্যোগ নেবেন, সেটা যখন আপনি বলে দিবেন, তখন আপনার ব্রেন যে আনন্দটা কাজটা করলে পাওয়া যেত বা আপনি পেতেন, বলে দেওয়ার কারণে আপনার ব্রেন কি হচ্ছে, যে একই আনন্দটা সে উপভোগ করে নিচ্ছে এবং সে কাজটা করার প্রতি আগ্রহ হারাচ্ছে, যার কারণে সে সেই কাজটা ডান করতে পারে না, অর্ধেকই থেমে যায়। তাই আমি সামাজিক দায়িত্ববোধ থেকে আপনারা যারা আমাকে শুনছেন, আমি তাদের কাছে অনুরোধ করছি, যত যাই হোক, যত কষ্ট পান, অপমানিত হন, লাঞ্ছিত হন, আল্লাহর উপর ছেড়ে দেন, চুপ করে থাকেন। আজকে যারা আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে, হাসছে, অপমান করছে, অবজ্ঞা করছে, আপনার অধিকার নষ্ট করেছে, আপনার হক নষ্ট করেছে, আপনাকে বঞ্চিত করছে,
যারা কষ্ট দিয়েছে, লাঞ্ছিত করছে, অপমানিত অপদস্থ করছে, অবমূল্যায়ন করছে, চুপ হয়ে যায়। চুপ হয়ে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেন। দেখবেন দিন শেষে বিজয়ের হাসি আপনিই হাসবেন। সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আর আমাদের এই চ্যানেলটা আমরা মূলত এখান থেকে যা ইনকাম হবে, পুরো ইনকামের টাকাটা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য এবং অসহায়, দুর্বল, অভাবগ্রস্ত মানুষের জন্যই এই টাকাটা খরচ করার জন্য নিয়ত করেছি। আপনারা যারা আমাকে সাপোর্ট করবেন, তাদের প্রত্যেকের সহযোগিতার হাত এই চ্যানেলে এখানে সম্পৃক্ত হয়ে সবার কাছে পৌঁছে যাবে। আর আল্লাহর দরবারে সওয়াবের কোনো কমতি নেই। আপনাদেরকেও একই সওয়াবে আপনারা একই সওয়াব পাবেন। আর এই ভালো কাজের সাথে প্রত্যেকে সম্পৃক্ত হবে। সবার জন্য অফুরন্ত শুভকামনা এবং দোয়া রইল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। প্রত্যেকের উপর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।